আবুল আহাব প্রথম দিকে সহযোগিতা করছিল, প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীজি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে জায়গা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরাও তো ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুররা খুব ভালো, নমাজের কথা কইলে হুজুর খুব ভালো, সাত আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, সাত জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিলা জায়গা, তখন তারা বিরুদ্ধে দেখা হুজুরটা ভালো না, রাজনীতির ওয়াজ করে, হুজুর ভালো না, হুজুরের রাজনীতির ওয়াজ করে, গাধার ঘরের গাধা, হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব ভালো। তো যখন জান্নাতের ওয়াজ করবো, জান্নাতের ওয়াজ করলে ভালো। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কইটা দুইটা লাই। দুজকের ওয়াজ করলে ভালো, দুজকির ওয়াজ করলেই কইটা দুইটা লাই। একটা হলো জান্নাত, একটা জান্নাতি, আরেকটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামী। জাহান্নামত কে যাইব, ওই কে যাইব কইলি সমস্যা, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলি সমস্যা। কিতা কইনা আপনারা? জাহান্নামকে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? তখন কে যাইব? যদি আপনার আয়াতের সাথে লোকের নাম মিল্লা জায়গা, লোকের চরিত্র মিল্লা জায়গা, তখন তুই বেশ লাগে জায়গা। এর আগে তো বেশ লাগছিল না নবীজি, এর আগে তো বেশ লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোন রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলংকার রাখতো, লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিত ভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন তো আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবায়ে কেরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিয়েছেন তখনকার বেঈমান কাফেররা। ও আমার উম্মতের দল, তোমরা সফল হইতে চাও, তোমরা বলো এক আল্লাহ, আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। এই কথাটা তোমরা স্বীকার করো। যখন ভাই এই কথাটা নবীজি বললেন, তখনকার সরকার ছিল আবুল আহাব, তখনকার বড় লিডার, তখনকার সময়ে বড় নেতা। এর মধ্যে উল্লেখযোগ্য একজন নেতার নাম ছিল আবু জাহেল, তার নাম তখনকার সময় ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানা হলো বুদ্ধিজীবী, সমাজের মধ্যে হয়েছিল একজন জ্ঞানী এবং গুণী, সরকারি এবং উল্লেখযোগ্য কর্মকর্তা। উদাহরণস্বরূপ, আগে তো এমপি মন্ত্রী ছিল না, উদাহরণস্বরূপ বুঝাইতে যাইয়া বলি, হে একজন মন্ত্রী ছিল। উদাহরণস্বরূপ একজন মন্ত্রী ছিল, তাইলে বড় একজন মন্ত্রী উচ্চ পর্যায়ে। সর্বনাশ, এর মতন নেতা আমাদের বাংলাদেশও যতটা আছে, সব এমপি মন্ত্রী মিলাইলেও আবু জাহেলের মতো মন্ত্রী হতে পারবা না। নবীজি এমন এক চিকার মধ্যে ঢুকাইছে, এটা আটফা লড়াইতাম পারি না। একটা সিগার ভিতরে ঢুকছে। এখন আমার থেকে যদি আর একটু বড় হুজুর হয়, সেটি তো শেষ হই। যিনি এমন এক চিকার ভিতরে ঢুকছে, স্বাভাবিক একটা শেয়ার হইলে বলা লড়ন চরণ যায়, এমন সিগার ঢুকাইছে। এটার উপরটা কিছু প্রশস্ত, নিচে বড় চিকা বৃহৎ আছে। আমার সব বৃহৎ। যাই হোক, তখনকার সময় নবীজি যখন এক খোদার দাওয়াত দিলেন, তখনকার জনগণ এবং নেতা সরকার সহ বড় বড় খোদা তাদের আছে 360টা, ছোট বড় মিল্লা তাদের খোদার সংখ্যা ছিল 33 কোটিটা। বাপ রে বাপ, যেই যুগে নবী এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন,
এই যুগে আল্লাহ কি একজন ছিল না লক্ষ লক্ষ ছিল? দেখেন লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার কি বেইল আছে? লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার কথা কেউ মানবো? লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার ওয়াজ কে কেউ শুনবো? সর্বনাশ কেমন পরিস্থিতি দাঁড়াইল! বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিছুই না। অতীতের যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল, এই তুলনায় এই পরিস্থিতি কিছুই ছিল না। তখনকার সময় নবীর পক্ষে কথা বলনেওয়ালা সমাজে একটা মানুষও ছিল না। সবাই ছিল সরকারের পক্ষে, সবাই ছিল বেদিনের পক্ষে, সবাই ছিল জালিমের পক্ষে, সবাই ছিল বাটপারদের পক্ষে, সবাই ছিল ইহুদি খ্রিস্টানের পক্ষে, সবাই ছিল মূর্তি পূজারী, সবাই ছিল মুশরিক, সবাই ছিল বেদিন কাফের। আর একমাত্র হকের পক্ষে ছিলেন একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেশি লোক দিয়া কি একজনরে নির্ণয় করা সম্ভব? তাহলে বেশি লোক যার পক্ষে হে ওই কি সঠিক, আর যার পক্ষে লোক নাই হে কি বাতিল? কি মনে করেন আপনারা? কি মনে করেন? এই ঘটনা দ্বারা কি বুঝলেন? নবীর যুগে সবাই ছিল কাফির, নবী একজন ছিলেন ইমানদার। তবে কি তারা সঠিক ছিল? তবে কি তারা সঠিক ছিল? নবী ছিলেন সঠিক, পড়া ছিল বেঠিক। বর্তমানেও একদল মানুষ আমাদেরকে তারা যাচাই করতে চায়। আজকে আমাদেরকে তারা আমরা সঠিক না বেঠিক, আমরা বালা না খারাপ, এরাও আমাদেরকে যাচাই করতে চায়। এরা ইলেকট্রিক মিডিয়াত বলে, মামুন সাহেব তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই, দেখি কয়জনে কয়টা ভোট পায়। তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নাই, ভোটের সাথে সত্যতার পরিচয় নাই। তোমাকে পেশাবেতে অবর্তিত করে, তোমাকে মত করে বর্তিত করে, তোমার সংসারে বর্তিত করে। মামুন সাহেব পেশাবেতে বর্তিত না, তাই বলে অযোগ্য বলা যাবে না। তাহলে বেশি ভোট দিয়া কি যোগ্য যাচাই করবো? কিতা কই না আপনারা? ভোটে কি যোগ্যতা যাচাই? তোরা যে বেশা বেটে ভোট দিব, তুই যা যাত তোরে তো ইজাত মানুষই ভোট দিব। তুই যেমন তুই যে যাত তোরে তো সমর্থন ইজাত মানুষই দিব। কিতা কই না আপনারা? তাহলে আমাদেরকে মস্কারি এখনো করে, চিন্তা করেছেন? আমাদেরকে এখনো ক্রিটিসাইজ করে, আমরা এখনো মস্কারি করে। নবীজি ছিলেন একজন, সবাই ছিল বেদিন কাফির, তাই বলে নবী ছিলেন অসত্য না সত্য? কয়জন? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এই কথাগুলি এরা বুঝে না। ভাই আপনারা কথা কইলেন না, সময় খুব কম আমার, কিছুক্ষণ পর চা দিও। ভাই আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে, আপনারা ক্যামেরা নামাই নিতে পারেন। ভাইজান আপনারা কথা কইও না, সেটা বদলাইল। আমি উঠতে গেছি, ভাইজান বলবো আমি উঠছি তো। আরে এখন আমি উঠতে গেছি গা, আপনি বসে যান, আমি উঠছি তো এখন। ভাইজান আপনারা কথা কইলে যে সুন্দর লাগে না, অনেক প্রশস্ত হয়েছে। আগে তো বিগত আসলাম। এই ভাইজান আপনারা বসেন না কে? মানুষের ডিস্টার্ব দিলে আপনারা দেখেন না। ওই ভাইজান এবার ইচ্ছা আমার ইচ্ছা দেখি দাও চাপড়া। আমাদের নবী যখন মক্কাতে
ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনকার পরিস্থিতি কেমন ছিল ইতিহাসের পাতা না ঘাটাইলে বুঝবেন না ভাইজান। আমাদের নবীজি কি কষ্ট যে করছে, কেউ একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে, একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে। মনে মনে কিছু লোক আছে, ওনার আত্মীয় একজন, উনি একটু সহযোগিতা করছেন, তথাপিও উচ্চ সুরে কথা কইতে পারেন না, কারণ সরকারের বিরুদ্ধে যাইব গা, জনগণের বিরুদ্ধে যাইব গা, খাজিনি ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা, এই কারণে উঁচু আওয়াজে কথা কইতো না। কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে হ্যাঁ আপনি একটু সেই ভেজ হইলেন, আপনি একটু সেই ভেজাইয়েন, ভেজাল আছে। এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে। একজনের কথা পাওয়া যায়, আবুল আহাব প্রথম দিকে সহযোগিতা করছিল। প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীজি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে জায়গা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরা তো ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুররা খুব ভালো, নমাজের কথা কইলে হুজুর খুব ভালো, 7 আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, 7 জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিলা জায়গা, তখন তারা বিরুদ্ধে দেখা হুজুরটা ভালো না, রাজনীতি ওয়াজ করে, হুজুর বালা না, হুজুরের রাজনীতির ওয়াজ করে, গাদার ঘরের গাধা, হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব বালা, তো যখন জান্নাতির ওয়াজ করবো, জান্নাতের ওয়াজ করলে বালা। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কইটা দুইটা লাই। দুজকের ওয়াজ করলে বালা, দুজকির ওয়াজ করলেই কইটা দুইটা লাই। একটা হলো জান্নাত, একটা জান্নাতি, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামী। জাহান্নামত কে যাইব, ওই কে যাইব কইলেই সমস্যা, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলেই সমস্যা। কিনা কই না ওনারা? জাহান্নাম কে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? তখন কে যাইব? যদি আমরা আয়াতের সাথে লোকের নাম মিল্লা জায়গা, লোকের চরিত্র মিল্লা জায়গা, তখন হচ্ছে বেশ লাগে জায়গা। এর আগে তো বেশ লাগছিল না নবীজি, এর আগে তো বেশ লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোন রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলংকার রাখতো, লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিত ভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন তো আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবায়ে কেরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিয়েছেন তখনকার বেঈমান কাফেররা। নবীর চরিত্র খারাপ থাকার কারণে দিছে না বালা। যখন 40 বছর পরে নবী নামাজের কথা কয়, সুদ খাইও না, ঘুষ খাইও না, এখন নবী বালা না? এর আগে বালা ছিলেন, এখন বালা নাই কেরে সারতে জায়গা। যখন আমরা ওয়াজ জান্নাতের পর্যন্ত থাকে তখন বালা, 7 আসমানের উপরে থাকলে তখন বালা, 7 জমিনের নিচে থাকলে তখন বালা। যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লয় জায়গা সুর, তখন হুজুরের রাজনীতি করে। সুরের বিরুদ্ধে কইলে রাজনীতি, ডাকাইতের বিরুদ্ধে কইলে রাজনীতি। তাইলে তোমরা মনে কি তা চুরি করতায়? আর আমরা সমাজের এমন অবস্থা হইছে, 10-12 টাকার সুর, নাইকল সুর, ডাব সুর, মূলা সুর, এটাও এক জাতের সুর। গরু সুর, মুরগি সুর, ছাগল সুর, এটাও এক জাতের সুর। এটাকে হিদেশ বানাই আনো জানা বড়া। এটা হিদার বা ফালা এটা লাই আনতা ইন্ডিয়ান ন হুজুর লো একটা হুজুর বই হইছে অফশোর। আমি তো একটা কাম আছি হুজুর অফশোর হুন বাড়াইয়া দে বাড়াই হুজুর কাই বলে কিন্তু একটা হুজুর দরকার
সভাপতি কি অবসর তাহলে মেলা খাইতে পারবো। তো ছাগল চোর গরু চোর ইডিরে মানুষের দইরা গাছের মধ্যে বান্ধিয়া হাই রে বিচার কারে কয় বুঝা যায় দেশনি বিচার আছে। আর যে বেড়ায় 2000 কোটি টাকা বিদেশ পাচার করে লিছে হেরে সাথ দেয়, কিন্তু এটাও চোর হেটাও চোর, এই দুইটাই চোর। এই গরু চোর এটাও চোর, আর যেটা 100 কোটি টাকা মাইরাছে এটাও চোর। আর ইডারে মানুষে বিচার করে আর ইডারে সাথ দেয়। এই হইল আমাদের অবস্থা।